আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সর্বোচ্চ ভিডিওটা ছড়িয়ে দিবেন। তা হলো এনসিপি যে ন্যাশনাল পলিটিক্যাল যে পার্টি যে নতুন আত্মপ্রকাশ করছে আমাদের গত 5ই অগাস্টের পরে হচ্ছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা আছে ওনারা হচ্ছে বিভিন্ন প্রকার যে আন্দোলনগুলো তৈরি করছিল, আন্দোলন সৃষ্টি করার মাধ্যমে দেশের স্বৈরাচারের পতন হওয়ার পরে এই দলটার একটা আত্মপ্রকাশ ঘটছে। কিন্তু এটা আসলে খুব ভালো ছিল এবং আমি এটাকে সবসময় সমর্থন করি, যেহেতু আমিও একটু স্টুডেন্ট লেভেলের আছি, সুতরাং আমি এটাকে সর্বোচ্চ সমর্থন করি। কিন্তু একটা বিষয় আমার কাছে খুব খারাপ লেগেছে, তা হলো আমাদের যে জাতীয় ফুল হচ্ছে শাপলা, এই শাপলাটা তারা তাদের দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করছে। এই দলীয় প্রতীক হিসেবে ভাই এটা আমি কখনো সমর্থন করি না, করবো না। কারণ হচ্ছে আমাদের দেশের যে রাজনৈতিক যে বিশৃঙ্খলা হয়, রাজনৈতিক যে কালো স্মৃতি যেগুলো আগে আমরা পুরাতন যে দলগুলো আছে সবার থেকে পেয়েছি এবং সামনে কি পাবো আমরা সবাই কম বেশি অবগত। তো আমরা যে পুরনো সব স্মৃতি ভুলে যে সামনের দিকে আগাইতে পারতেছি এরকম কিছু না। তো এই জাতীয় যে প্রতীকটা আছে যে শাপলা, এই শাপলাকে কলঙ্কিত করার জন্য এইটা হচ্ছে মূল উদ্দেশ্য তাদের, আমি বুঝতে পারতেছি। আমি চাই না যে আমি এই ন্যাশনাল পলিটিক্যাল পার্টির যে জাতীয় যে প্রতীকটা তারা ব্যবহার করছে, এটা হচ্ছে আমাদের যে শাপলাকে অবমাননা করা হবে। কারণ হচ্ছে আমাদের দেশের যে রাজনৈতিক যে প্রেক্ষাপটে আসলে এই জাতীয় প্রতীককে একটা দলীয় প্রতীক হিসেবে তারা কখনো করতে পারবে না, ব্যবহার না করাটাই ভালো। কারণ ভবিষ্যতে এই জাতীয় যে আমাদের যে ফুলটা, যে আমাদের যে প্রতীকটা, এটাকে কলঙ্কিত করা হবে। ঠিক আছে, তো দেখেন গেছে যে আমাদের যে ধানের শীষের যে বাংলাদেশ ন্যাশনাল পার্টির যেটা বিএনপির, এটার জন্য কিন্তু ধানকে মানুষ অনেক রকমের ধরনের অপবাদ দিতেছে। এবং যে নৌকা কিন্তু বাঙালির একটা কালচারের সাথে মিলে আছে, কিন্তু সেই নৌকা এমন একটা জায়গায় এখন পৌঁছাইছে যে নৌকা নাম বলতে মানুষ পর্যন্ত ভয় পায়, তাই নাম বললেও তাদের ঘৃণা করে, এতটা মানে নিচের দিকে নেমে গেছে। তো আমি ব্যক্তিগতভাবে আমার থেকে আমি যথেষ্ট বুদ্ধিমান এবং অ্যাডাল্ট হিসেবে